আজকের রেসিপি সুজির দুধ পুলি পিঠে। এই শীতে এই পিঠেটি একবার বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত স্বাদের আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। আর বন্ধুরা, এই পিঠেটি বানানো কিন্তু খুবই সোজা। তবে চলুন দেখে নিই আজকের আমার এই দুধ পুলি পিঠের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দারুণ স্বাদের এই দুধ পুলি পিঠের জন্য প্রথমে একটা পুর রেডি করে নিব। তার জন্য কড়াইতে 1 বাটি গুড় নিয়েছি, ওই বাটির মাপেই 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। পুরটা যাতে একটু ফ্লেভার ভালো আসে তার জন্য 2টা এলাইচিকে থেতো করে নিয়েছি। তার সাথে খুবই সামান্য 1 টুকরোর মতন আদাকে গ্রেট করে নিয়েছি। আদাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মেল্ট করে নিব। এখানে মিডিয়াম টু লো রেখে গুড়টাকে নারকেলের সাথে মেল্ট করে নিয়েছি। এরপর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে গুড়ের সমস্ত জলটা শুকিয়ে পুরটাকে একটু শুকনো করে নিতে হবে। এখানে দেখুন পুরটা পুরো শুকনো হয়ে গেছে। পুরটা এখন রেডি হয়ে গেছে। ঠান্ডা করার পর আরও শুকনো হয়ে যাবে পুরটাকে। এরপর ঠান্ডা করে একটা প্লেটে বের করে নিব। এই দেখুন পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঝুরঝুরে হয়ে গেছে। একই কড়াইতে নিয়েছি 2 বাটির জল। আপনারা জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। জলটা দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিলে পিঠের ফ্লেভারটাও ভালো আসে আর শেপটাও ভালো হয়। এরপর তাতে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর জলটাকে ফুটিয়ে নিব। জলটা যখন এভাবে ফুটে আসবে তখন দিয়ে দিব যে বাটির মাপে আমি 2 বাটির জল নিয়েছিলাম, ওই বাটির মাপেই 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে সুজির দেলা হয়ে যাবে। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন সুজিটাকে রান্না করলে খুব সুন্দরভাবে সুজি সেদ্ধ হয়ে যাবে। এখানে ধীরে ধীরে সুজিটা শুকিয়ে আসছে। যখন সম্পূর্ণ শুকিয়ে কড়াই ছেড়ে দিবে তখন ডোটা পিঠের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যায়। এখানে আমার সুজির ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দিব, তাহলে আরও ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা কড়াইতে নিয়েছি 2 বাটির দুধ, ওজনে 300 ml মতন হবে। দুধটাকে হাই ফ্লেমে জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। দুধটাকে এখানে জাল দিয়ে দেখুন কতটা ঘন করে নিয়েছি। ঠিক এইভাবেই পিঠের জন্য দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা এখানে ঘন করা হয়ে গেছে। এদিকে যে রেস্টে রেখেছিলাম সুজিটা, একটা থালায় আমি বের করে নিচ্ছি। সুজিটা এখনও কিন্তু ঠান্ডা হয়নি সম্পূর্ণ, এখনও হালকা গরম আছে। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে সুজির ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। মিনিমাম 5 মিনিট মতন খুব ভালোভাবে সুজির ডোটাকে মুথে নিতে হবে। এইভাবে মুথে নিলে ডোটা স্মুথ হয়ে যাবে আর পিঠে বানানোর সময় কোনো অসুবিধা হবে না বা পিঠের চারদিকে ফেটে যাবে না। তাই এখানে 5 মিনিট ধরে খুব ভালোভাবে ডোটাকে আমি মুথে নিচ্ছি। এখানে আমার ডোটাকে মুথে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এরপর পিঠে বানানো শুরু করব। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর তাতে পরিমাণ মতো ডো হাতের তালুতে নিয়ে একটু গোল করে নিব। এইভাবে গোল করে লেচির মতো করার পর মাঝখানে এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখানে পিঠেটার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি পিঠের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি, যাতে পরে খুলে না যায়। একটা পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি, আর একটু বড় করেই বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দে ছোট বড় করে নিতে পারেন। পিঠেটিকে আর একটু দেখতে ভালো লাগার জন্য একটা চামচ দিয়ে পিঠের মুখে আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে পিঠেটি দেখতে ভালো লাগে। এগুলো সম্পূর্ণ অপশনাল। পিঠেটিকে আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আরেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ডো হাতের তালুতে নিয়ে একটু গোল শেপ করে নিতে হবে। এরপর মাঝখানে বাটির মতো শেপ করে পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এই শীতে খুব সহজেই সুজি দিয়ে এই দুধ পুলি পিঠেটি একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের, খুবই নরম হয়, সফট হয়। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সফট হয়, নরম হয়। দ্বিতীয় পিঠেটিও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটু ডিজাইন দিয়ে দিব পিঠের মুখে। আমি একটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। এই দেখুন দ্বিতীয় পিঠেটিকেও আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি। এই দেখুন একইভাবে এখানে সবকটা পিঠে বানিয়ে নিব। একইভাবে এখানে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর এদিকেও দুধটাকে জাল দিয়ে ঘন করেও রেখেছি। দুধে কিন্তু এখনও আমি গুড় দিইনি, গুড়টা একটু পরে দিব। গুড়টা দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা কেটে যায়। আগে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এরপর পিঠেগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দুধের সাথে পিঠেগুলোকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কেননা সুজির পিঠেগুলো খুবই নরম আছে, ভেঙে যাবে। এখানে দুধের সাথে সুজির পিঠেগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখন এইভাবে ফুটে ঘন হয়ে আসবে তখন এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে দিব।
মিষ্টিটা এখানে আপনারা আপনাদের মতো বেশি কমও করে নিতে পারেন। আর কিছু পরিমাণ পুর বেশি হয়েছিল তা আমি দিয়ে দিলাম, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এখানে সব কিছু খুব ভালোভাবে পিঠের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব সাবধানেই পিঠেগুলোকে নাড়াচাড়া করতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। এই পিঠেগুলো বানানো বন্ধুরা খুবই সোজা। এই দেখুন আমার এখানে পিঠেটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে, খুবই নরমও হয়েছে। আমি এখানে পিঠেগুলোকে একটা পাত্রে আমি বের করে নিচ্ছি। এই দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একটাও পিঠে ভেঙে যাবে না, খুবই নরম থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না, পুরো নরম তুলতুলে থাকবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এই শীতে একবার হলেও এই পিঠেটি ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আজকের আমার এই সুজির দুধ পুলি পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।